আমার সৈন্যরা শোনো, আজকে যদি এই যুদ্ধের ময়দানে মুসলিম সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাসের কল্লাটা দেহ থেকে আলাদা করে তার মস্তকটা যদি আমার পায়ের সামনে এনে দিতে পারো, আমি জার্জিস বললাম তোমাদেরকে 1000 দিনার দেব, সাথে সাথে আমার সুন্দরী ষোড়শী রূপবতী আমার একটা মেয়ে আছে তার সাথে বিবাহ দেব। যে দিতে পারবে তারই মেয়ে দিব এবং মেয়ে জামাই বানাবো, আবার সাথে সাথে 1000 দিনার আমি মুদ্রা তাকে উপহার দেব। সুবহানাল্লাহ। কালকে বাড়িতে কি বলে? সম্মানিত ভাইয়েরা আমার, জার্জিস এই ঘোষণা দিয়ে দিলেন, কাফেরদের সৈন্যদের ভিতরে স্পৃহা বেড়ে গেল। মুসলমানদের সৈন্যদের ভিতরে মধ্য থেকে একজন এই কৌশলটা বুঝে ফেললেন, কৌশলটা শুনতে পেলেন। মুসলমানদের ভিতর থেকে একজন সৈন্য গিয়া যিনি শুনেছেন, তিনি মুসলমানদের সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে গিয়া এই কথাটা বলে দিলেন। কাফের সৈন্য, কাফের সেনাপতি, কাফের রাজা যুদ্ধের ময়দানে কাফের সৈন্যদেরকে স্পৃহা বাড়ানোর জন্য, উদ্যোগ বাড়ানোর জন্য একটা ভাষণ দিয়েছেন। ও মুসলিম সেনাপতি, আপনিও ঘোষণা দেন যে আপনিও যে মুসলিম বাহিনীর সৈন্যদের ভিতর থেকে একজন কাফের রাজা জার্জিসের কল্লাটা দেহ থেকে আলাদা করেন মুসলিম সেনাপতির পায়ের সামনে দিতে পারবে, তারে জার্জিসের মেয়েকে উপহার দেবে, আবার সাথে সাথে 1000 মুদ্রা তাকে উপহার দেওয়া হবে। মুসলমান সেনাপতির মুসলিম সৈনিকের কথাটা পছন্দ হয়ে গেল, দত্তহীন কণ্ঠে ভাষণ দিলেন, যে ব্যক্তি জার্জিসের কল্লাটা দেহ থেকে আলাদা করেন মুসলমান সেনাপতির পায়ের সামনে দিতে পারবে, জার্জিসের কন্যা রূপবতী ষোড়শী যুবতী কন্যাটাকে তার সাথে দেওয়া হবে, তাকে বিবাহ দেওয়া হবে এবং তাকে 1000 মুদ্রা উপহার দেওয়া হবে। তুমুল বেগে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধ চলতেছে, চলতে চলতে মুসলিম সেনাপতির একজন সৈন্য যার নাম ছিল হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে করতে জার্জিসের কাল্লাটা, কাফের রাজার কাল্লাটা দেহ থেকে আলাদা করে ফেললেন। এক হাতে চুলের মুঠিটা ধরলেন। জার্জিসের কন্যা সেখান থেকে সব দেখতেছে তার বাবার কাল্লাটা কোন সৈন্য কাটলো। এইবার কাটে নিয়ে জার্জিসের কল্লাটা কেটে নিয়ে মুসলিম সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাসের পায়ের তলে হাজির করে দিল। প্রিয় ভাইরা আমার, মুসলমানদের বিজয় হয়ে গেল, যুদ্ধে বন্দী হলো, গনিমতের মাল পাওয়া গেল। এইবার সবগুলো বন্টন করা হচ্ছে। জার্জিসের কন্যা গ্রেফতার হয়ে গেছে। ঘোষণা অনুযায়ী সাদ বিন আবি ওয়াক্কাস এইবার ঘোষণা দেয়, ও মুসলিম সৈন্যরা শোনো, তোমাদের ভিতরে কে এই জার্জিসের কল্লাটা আলাদা করেছ, তাকে আমি পুরস্কৃত করাবো। আসো আসো আসো, তাকে জার্জিসের কন্যাকে উপহার দেব, আর আমি তাকে মুদ্রা উপহার দেব, 100 দিনার উপহার দিয়ে দেব। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য রাখুন, সকল সৈন্যরা নীরবতা, পিন পতন, কেউ সাউন্ড করে না, কেউ এগিয়ে আসে না জার্জিসের রূপবতী ষোড়শী কন্যাকে নেওয়ার জন্য, উপহার নেওয়ার জন্য কেউ এগিয়ে আসে না। জার্জিসের কন্যা চিন্তা করে গেল, কি ব্যাপার, এটা কি মুসলমানদের আদর্শ? মুসলমান সেনাপতি উপহার দেওয়ার জন্য ডাক দিতেছেন, কিন্তু কেউ আসে না, কেউ নেওয়ার জন্য আসে না। অথচ আমাকে পাওয়ার জন্য কাফের সৈন্যরা কত না ব্যস্ত ছিল আমাকে পাওয়ার জন্য। কত টাকাওয়ালা, পয়সাওয়ালা, কত রাজার সন্তান আমাকে প্রস্তাব দিয়েছেন, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আমাকে পাওয়ার জন্য কোন মুসলমান, কোন ইমানদারের ভিতরে এমন স্পৃহা আমি দেখতে পাচ্ছি না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, এইবার দূর থেকে জার্জিসের কন্যা চিনতে ভুল করলেন না, কে তার বাবার কন্যাটা দেহ থেকে আলাদা করেছে, ঠিকই চিনতে পেরেছে। প্রিয় ভাইয়েরা আমার, সাদ বিন আবি ওয়াক্কাস ঘোষণা দিলেন, ঘোষণায় কেউ সামনে এগিয়ে আসে না। এইবার জার্জিসের কন্যা বলে সামনের দিকে গেলেন এবং হাতটা ধরলেন। ওগো আল্লাহ রাসূলের সাহাবী, ও মুসলিম সৈনিক, বলো তো, তোমাকে আমি দেখেছি, তুমি তোমার বাবার
গলায় অস্ত্র চালিয়েছ, তরবারি এক হাত দিয়া দ্বিখণ্ডিত করেছো। আমার বাবার কল্যাণটা তুমি তো কেটেছো, আমি নিশ্চিত তোমাকে আমি চিনতে পেরেছি। কেন তুমি সামনে পা বাড়িয়ে পুরস্কার গ্রহণ করছো না? কি ব্যাপার? কি তোমার আদর্শ? কি কারণ থাকতে পারে বলো তো? অথচ পাওয়াকে পাওয়ার জন্য এই জামানার, এই দেশের, এই এলাকার সকল যুবক যেন আমার দিকে কি অপলক নেত্রে চেয়ে থাকে। ও যুবক বলো, কি কারণ? কি কারণ? কি কারণ থাকতে পারে? আল্লাহর রাসূলের সাহাবী বললেন, ও কাফের সৈন্য জারজিসেম, কন্যা শোনো শোনো, মুসলিম সৈন্য কোন দুনিয়ার উপহারকে তোয়াক্কা করে না। মুসলিম সৈন্য জান জিহাদ করে, যুদ্ধ করে, যে কর্মটাই করে কার খুশির জন্য? আরো জোরে বলেন, কার খুশির জন্য? মুসলিম সৈন্য হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও কাফের সৈন্য, ও কাফের রাজা, কাফের রাজার মেয়ে কন্যা, শোনো শোনো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোরা জোরে বল আল্লাহু আকবার। ও কাফির রাজা জারজিসের কন্যা শোনো, দুনিয়ার কোন সম্পদ, দুনিয়ার কোন পাওনা, দুনিয়ার কোন উপহার পাওয়ার জন্য কোন মুসলিম, কোন ইমানদার কোনদিন কোন লড়াই সংগ্রাম করে না। লড়াই সংগ্রাম করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর খুশির জন্য। তোমার মতো 1000 মহিলা আমার সামনে পড়ে থাকলেও আমি সেদিকে ভ্রুক্ষেপ করব। কিন্তু আমাদের মতো যুবক যারা বলেন তো, মরে মরে ওরা কি এতিমের মতো সে থাকে, কে যায় রে? এ কথা কয়, কথা কয় না? হ্যাঁ, এই বন্ধুরা, আল্লাহর জন্য কাজ করো। তোমার পায়ের তলায় কত সুন্দরী রূপবতী পায়ের নিচে হাজির হবে তুমি জানো না? আল্লাহর জন্য কাজ করো, দেখো তোমার মর্যাদা আল্লাহ বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। মন খারাপ করছেন ভাইরা? শেষ করে দেব? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য, রাজির জন্য আমাদের মাহফিলে এসেছে, বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আরেকটা ঘটনা হাদিস মনে পড়ে গেল, বলবো নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। দেখুন, মুসলিম ইমানদার মুসলিমরা শুধু আল্লাহর খুশির জন্য সকল সংগ্রাম করে, লেখালেখি করে, বক্তব্য দেয়, সবগুলো কার খুশির জন্য? মুমিন ইমানদার মুসলিম শুধু যে কর্মটাই করবে কার খুশির জন্য? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে কাফের সৈন্যর সাথে। যুদ্ধ করতে করতে কাফের সৈন্যকে পদদলিত করেছেন, ফেলায় দিয়েছেন, তরবারি নিয়েছেন। যুদ্ধের ময়দানে কাফের সৈন্য নিচে পড়ে গেছে, পায়ের তলায় পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোষবদ্ধ তলোয়ার নিয়ে এখনই কাফের সৈন্যর বুক বরাবর ঝাঁঝরা করে দেবে, বুকের উপর চালায় দেবে। এন দ্য টাইম তরবারির নিচ থেকে কাফের সৈন্য এতগুলো কব থুতু নিক্ষেপ করে দিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখমণ্ডলের দিকে। বলুন তো এবার রাগ বেশি না কম? যুদ্ধ করতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর খুশির জন্য যুদ্ধ করতেছে, কাফের বেঈমানদের দিন বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য, কোরআন বিজয়ের জন্য। জোরে কোন ঠিক কিনা? মুসলমান যুদ্ধ করে দিন বিজয়ের জন্য, কোরআন বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরকে পায়ের তলায় পদদলিত করেছে, এখন এই কি তরবারিটা বুক বরাবর চালায় দেবে। এন দি টাইম কাফের সৈন্য এতগুলো কব থুতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকের দিকে মেরে দিয়েছে, দুর্গন্ধময়। হে ভাইরা আমার, বলেন তো আলী রাদিয়াল্লাহু রাগ কম না বেশি হবে এখন? বলেন তো, একে তো কাফের, দুয়ে তো আবার থুতু দিয়েছে, দুর্গন্ধময় থুতু, রাগ পেয়ে বসেছে, চালায় দেবে বুক বরাবর। কিন্তু আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা, আখলিস দীনাকুম ইয়াকফিকাল আমালুন কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ভাইরা আবার একটুখানি লক্ষ্য রাখুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে সঙ্গতি ফিরে গেলেন। আহারে, আমার মুখের ভিতরে, আমার মুখমণ্ডলের ভিতরে থুতু নিক্ষেপ করেছে, আমার দেমাগের ভিতরে, আমার বিবেকের ভিতরে, আমার দেহের ভিতরে রাগ জন্মেছে, রাগান্বিত হয়ে গেছি। এখন যদি আমি হত্যা করি, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি বলেন, ও আলী, তুমি তো ওই
কাফের সৈন্যকে হত্যা করেছো আমার দিন বিজয়ের জন্য নয়, আমার খুশির জন্য নয়। তোমার ভিতরে রাগ জন্মেছিল, তোমার চেহারার ভিতরে কপ দিয়েছিল, থুতু নিক্ষেপ করেছিল, আর ওই রাগের উদ্বেগ হয়েছিল। এই জন্য তুমি তো কি করে তাকে হত্যা করে তালানহর ভিতরে এইভাবে যখন বুঝ আসলো, দেমাগ আসলো, বিবেক আসলো, সাথে সাথে তলোয়ারটা উঠায় নিলেন। জোরে কোনো সুবহানাল্লাহ, একটু আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি হলে কি করতাম? তো পানি খাওয়ার সময় দিন না রে, এ কথা কয় না কেন, ঠিক না? কি করিস তো, কি তো কি যে জায়গা পাইছি তুই আবার কি আমার থুতা দিস, এ কথা কয়, কথা কর, কথা কর। আলী রাদিয়াল্লাহু তাআলা এইবার বলে তরবারিটা উঠায় নিলেন, কাফের সৈন্যকে ছেড়ে দিলেন। কাফের সৈন্যকে কৌতূহলবশত জিজ্ঞাসা করলো, আলী রে, বুঝলাম না তো তোর খেলা, কেন রে, কেন আমারে ছেড়ে দিলি এই অবস্থায় পেয়ে? কিন্তু আমি যদি আলী তোরে পেতাম পানি খাওয়ার সময় দিতাম না। কাফের কি বলে, আলী তোরে যদি এই অবস্থায় আমি পেতাম পানি খাওয়ার সময়, ঢোক গিলার সময় দিতাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ কাফের সৈন্য শোন শোন শোন, আমিও তোরে পানি খাওয়ার সময় দিতাম না রে, কিন্তু যখন তুই তোর দুর্গন্ধময় থুতু কপ আমার মুখমণ্ডলের দিকে নিক্ষেপ করেছিস, আমার ওই মুহূর্তে রাগের উদ্বেগ হয়ে গেছে। সাথে সাথে আমার ঈমান, আমার মুসলমানিত্ব ডাক দিয়ে বলে, আলী রে, এই অবস্থায় কাফেরকে হত্যা করা যাবে না, কারণ তুমি তো যুদ্ধ করতেছ কার খুশির জন্য? আওয়াজ দিয়ে বলুন, কার খুশির জন্য? সবাই বলেন, কার খুশির জন্য? আরো আওয়াজ দিয়ে বলুন, কার খুশির জন্য? ও আলী, তোমার বিবেকে তুমি কোরআনে কারীম পড়ো নাই নাকি? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলী রে, তুমি কোরআন পড়োনি, কোরআন পড়োনি, তুমি কি জানো না আল্লাহর নবী বলছেন যে আলীর ঈমান ডেকে ডেকে বলল, আলী শোনো, আল্লাহ বলতেছে তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার যুদ্ধ বিগ্রহ দান সাদগাম, তোমার রাজনীতি, তোমার উঠা বসা, তোমার লেখনী, তোমার বক্তব্য সবগুলো কার খুশির জন্য? তোমার জীবন মরণ কার খুশির জন্য? আল্লাহর জন্য। এইবার আলী বলে, ও কাফের শোনো, আমার ঈমান ডেকে ডেকে বলেছে, আলী রে, এই অবস্থায় রাগের কারণে তুমি হত্যা করো না, কারণ তুমি তো যুদ্ধ করতেছো আল্লাহর খুশির জন্য। এই কাফের শোন, তুমি থুতু যদি আমার চেহারা মোবারক না দিতে, তাহলে তোমাকে পানি খাওয়ার সময় দিতাম না, নিঃশ্বাস ফেলানোর সময়টা আমি আলী দিতাম না। এইবারে কাফের সৈন্য বলে, আলী রে শোন ভাই শোন, দূর থেকে তোদের সম্পর্কে অনেক আমি শুনেছি, তোদের সম্পর্কে ভুল মেসেজ অনেক আমার কাছে দেওয়া হয়েছে, তোদের সম্পর্কে ঘৃণা করে আলোচনা করা হয়েছে, কিন্তু আজকে যা দেখলাম মুসলমানদের যে চরিত্র, মুসলমানদের যে আখলাক, মুসলমানদের যে সিস্টেম, মুসলমান দুনিয়াবি কোনো কাজের স্বার্থের জন্য কোনো কাজ করে না, মুসলমান সবগুলো কার খুশির জন্য করে? কার খুশির জন্য করে? জোরে বলুন। ও আলী, এই যদি হয় তোমাদের চরিত্র, এই যদি হয় তোমাদের আখলাক, আমি আর দেরি করলাম না, তোমাদের এই যদি ইসলামের সৌন্দর্য, এই ইসলামের মোটিভেশন যদি হয় গো আলী, আমি হাতটা বাড়ায় দিলাম, তুমি আমার হাতটা তোমার হাতে উঠায় নাও, একটু আমার ওই ইমানের কালেমা, ইসলামের কালেমাটা পড়ায় দেয়া তোমাদের দলভুক্ত আমারে করায় নাও, আর পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম তরবার দিয়ে আসে নাই, ইসলাম যুদ্ধ বিগ্রহের মাধ্যমে আসে নাই, ইসলাম এসেছে উদারতার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে। যেরকম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, মায়েরা, আপনি আপনার পুত্রবধূকে ভালোবাসুন, ভালোবাসা বিনিয়োগ করুন, এক জায়গায় আবদ্ধ করে রাখেন না। দেখবেন আপনার মেয়ের মতো ভালোবাসুন, আপনার পুত্রবধূরা আপনাকে মায়ের মতো ভালোবাসবে। ও পুত্রবধূ, তুমি তোমার শাশুড়িকে মায়ের মতো ভালোবাসো, তোমার মা, তোমার শাশুড়িও তোমাকে মেয়ের মতো ভালোবাসবে। যেরকম ঠিক কিনা? ও ভাই, তোমার আর এক ভাইকে, ছোট ভাইকে ফাঁকি দিও না, বোঝায় দাও, হিসাবটা বোঝায় দাও, কারণ দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন কোন সময় কোন দিন মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে যাবে জানো নাই।
একটাবার চিন্তা করো, আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন তিলকাল আইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস, আমি সময় ঘুরিয়ে দেই, কাল ঘুরিয়ে দেই। আজকের শিশু কালকের যুবক, কালকের যুবক পরশু বাবা, কতক্ষণ ঠিক কিনা? পরশু বাবা হয়ে যাবে টুনটুনা বুড়া। এই কতক্ষণ? এই যুবকরাই কিন্তু একদিন খুনখুনা বুড়া হবে। এ মায়েরা, আজকের যুবতী, আজকের শিশু, কন্যা শিশু আগামী দিনের যুবতী, আগামী দিনের যুবতী কিন্তু পুত্রবধূ। ও পুত্রবধূ, তুমি কিন্তু কতদিন পরে আবার কুটনি বুড়ি। এ কথা কয়, কথা কর না কেন? বলে না, বলে না, আমাদের বাড়িতে একটা কুটনি বুড়ি আছে, জ্বালায় থাকা যায় না। এদিকে না, এদিকের মায়ের আল্লাহ ভরসা ভালো, যত দেখবেন ভাই খালি চলেন। কি যে অবস্থা, খালি এর আটা ওই জায়গা, ওর আটা ওই জায়গা, লাগে লাগে খালি সংসার কি করে ভেঙে শেষ করে। কতক্ষণ ঠিক কিনা?